হ্যাঁ, রেডি হয়ে গেছি। দুপুর হয়ে গেছে, বাইরে যাব, একটা কাজ আছে। তিনজনেই রেডি হয়েছি, আমি, বাবা আর বউ। গেট সরানো হচ্ছে, গাড়ি বের করা হবে এখন। ঠিক আছে, মা দাঁড়িয়ে আছে। মা কিছু বলবা? এটা কিসের কিসের লকেট পড়ছো? এটা কিসের? বলবো? হ্যাঁ, দেখো ভুলে গেছে কি কিসের পড়েছে, সেটা ভুলেই গেছে। বেরিয়ে তো গেছি বাড়ির থেকে, এখন গাড়িতে একদমই তেল নেই। গাড়িটা বহুদিন পরে বের করা হলো, তো আগে গাড়িটাতে একটু তেল ভরবো, তারপর কিছু কাজ আছে, সেই কাজগুলো কমপ্লিট করবো। সব দিব, যা বলবা তাই। ওই আচ্ছা, হ্যাঁ, এর মধ্যেই বাবা একটুখানি ওকে একটা ঘড়ি গিফট করবে, সেজন্য চলে আসলো এখানে ঘড়ি নিতে। তো ফাইনালি পছন্দ হলো এই ঘড়িটা। পরে দেখো, এই যে, বলো কেমন লাগছে? এর মধ্যে জিনিসটা কেনা হয়ে গেল। এখন যাব হচ্ছে একটু সামনে নবরূপা দোকানটা আছে, সেখানে যেতে হবে। বসে পড়ি গাড়িতে, গাড়িটা নিয়ে যেতে হবে সামনে। ভাগ করে দিলাম এখানে সামনে একটা জায়গার মধ্যে। এখন যাব একটু দোকানে একটু। এর মধ্যে এখানের কাজটা কমপ্লিট হয়ে গেল। এখন যাব আমরা জংশনের উদ্দেশ্যে। এখানে মাঝখানে ওর একটা বান্ধবীর সাথে দেখা হয়ে গেছে, একটু গল্প গুজব করছে। বাইরে ওয়েদারটা কিন্তু, আকাশটা খুব সুন্দরই লাগছে। নেক্সা ওয়ালে বহুত দিন সে ইহা পে बैठे हैं। নতুন টয়োটার শোরুমও এখানে খুলে গেছে, সেটা হচ্ছে লিচুতলা। আমাদের জংশনের ছিন্নমস্তা কালী মন্দির খুবই জাগ্রত। আজকে যে বুধবার, সেটা আমি ভুলেই গেছি। এসেছিলাম রেলবাজারে, রেলবাজারে সমস্ত দোকান আজকে বন্ধ। ঠিক আছে, তবে বাই লাখ এই দোকানটা আমাদের ফ্রেন্ডস কালেকশন। আমাদের বলতে আমাদের সকলের দোকান, আলিপুরদুয়ারবাসীর দোকান। ঠিক আছে, এখানে খুব কম দামে খুব সুন্দর সুন্দর জিনিস পেয়ে যাবে, খুব ভালো ভালো কালেকশন আছে। এখানে আসবে, এই যে দুজন দাদা, এদের কাছে চলে আসবে। ঠিক আছে জিনিস। এখন যাচ্ছি, এবার এবার কোথায় যাব? হিয়া হিয়া ফ্যাশন। আকাশটা ঠিক অন্যরকম একটু লাগছে, মাঝে মাঝে রোদ, মাঝে মাঝে খুব সুন্দর একটু ছায়া দিয়ে দিচ্ছে। মানে আরো 4-5টা রোববার চলে আসলাম ওর ভাই ভাই স্টোরে। এখানে একটা ব্যাগ নেওয়ার আছে, ব্যাগটা নিয়ে নেই। বাড়িতে তো চলে আসছি। এবার গাড়িটার যে অবস্থা হয়ে আছে, বহুদিন ধরে গাড়িটা বের হয় না বলে গাড়িটা পুরো নোংরা হয়ে গেছে, একদম দাগ হয়ে আছে, দেখছো? তো এটাকে আজকে একটু ধুয়ে নেব, কিছুটা পরিষ্কার করে নেব। ইভেন সামনে এখানে ঝুল পড়ে গেছে, তো এটা একদমই পছন্দ হচ্ছে না। তো গাড়িটাকে একটু ওয়াশ করে দেবো একটুখানি। এএফসিতে চাউমিন। এরই মাঝে রাতের বেলায় বেরিয়ে পড়লাম একজনকে একটু নিয়ে আসতে বাইকে, আর আলিপুর শহরটাকে একটু দেখে নিতে। এত এক্সাইটেড যে ঘুম আসছিল না। এখন রাত অনেক বাজে, আমার ইচ্ছে হলো আমি মেহেন্দি পরবো। আর ব্যাস, আমি আবদার করা শুরু করলাম। তার জন্য আমরা লুকিয়ে লুকিয়ে নিচের ঘরে এসে মেহেন্দি পরছি। এ দেখো তোমরা, আমার বরমাসি আমি কি সুন্দরভাবে মেহেন্দি পরিয়ে দিচ্ছে। এটা পুরোটা কমপ্লিট হোক, তারপর আমি তোমাদেরকে দেখাবো, আর বলবে তোমরা সবাই যে কিরকম হয়েছে মেহেন্দি পরানো। কি সুন্দর করে পরিয়ে দিচ্ছি। বাবলু গাবলু, তুই দেখি ডিস্টার্ব করলে এই যে এই যে এই যে যে গন্ডগোল হয়ে গেল একটা, টিংলো হয়ে যাবে। দেখো প্রায় শেষের দিকে, অনেকটাই হয়ে গেছে। আর আমি নিজে অধৈর্য হয়ে গেছে, আমার নিজেরই ঘুম পাচ্ছে। এখন দেখো কটা বাজে, বাবু 2:53, প্রায় 3টা বাজে। কে 3টার সময় মেহেন্দি পড়ে বলো? আমার মাথায় কি পোকা জেগেছে, তাই মেহেন্দি পড়ছে। ঘুমিয়ে পড়া আর করতে হবে না। ও
আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, বেল নোটিফিকেশন অন করে দেবে যেন আমাদের আগামী ভিডিওগুলো খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।